আমি এরকম স্টিল সাপোর্ট আমি পাই নাই আমার ট্রাভেলিংয়ে। একটা অভিজ্ঞতা হয়েছে, কথা বলা খুব কষ্ট হয়ে গেছে কথা বলতে। কিন্তু মানে আমি অনেক দূরের থেকে আসছি। হ্যাঁ, কোথায় কোথায় চলে গেছো? আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। এই শ্রীমঙ্গলে এসে এই মোমেন্টটা, এই সময়টা আর পাবো না, ফিরে আর পাবো না। হ্যাঁ, নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ স্বপন। যাক ভালো, আপনারা তাহলে আপনাদের কারণেই দেখাচ্ছে যে আমরা এই যে প্রবাসী বলে যে ভাই প্রবাসী বাইক হয়ে গেছে। ইনশাআল্লাহ ভাই দোয়া করেন ভাই, সালামতে যে আবার যেতে পারি। ওরে, দুই পাশে চা বাগান, মাঝখানে বাইক চালাচ্ছি, আর ইটার রাস্তা তো, যার কারণে বাইক চালানো একটু কষ্ট হয়ে যেতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর গাইস, দেখেন দুই পাশে। হ্যাঁ, সোলো রাইড দিচ্ছে ফাইনালি। মানে একটা সময় আসে যে আপনি ট্যুর করার জন্য পার্টনার পাবেন না, আপনাকে সোলো রাইড দিতে হবে, আপনাকে ঘুরতে হবে একা একা। আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি সব সময় ইনশাল্লাহ। আমার নতুন নতুন ভিডিও আসবে, প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে এই ইউটিউব ক্যারিয়ারে আমি কাকে কাছে পেয়েছি আর কাকে পাই নাই, কারা আমার সাথে ছিল কারা ছিল না, সব শেয়ার করবো। ইউটিউব জার্নি ভাই এত সহজ না ভাই, এত সহজ না। কেউ আপনাকে সাপোর্ট করবে না, কেউ আপনার ভিডিওর মূল্য সেটাও দিবেন আপনাকে, বাট যখন হাতে মানি আসবে না, ডলার, তখন দেখবেন ভাই ব্রাদার বন্ধু বান্ধব অভাব নেই আপনার আশেপাশে। কতটুকু আপনাকে সাপোর্ট করে সেটা একটা সময় আসলে আপনি বুঝতে পারবেন। কিছু কিছু সিনিয়র বড় ভাইরা বলে পাশে থেকে বন্ধু বান্ধব সাপোর্ট করে, এরকম খুব কম মানুষই থাকে। খুবই কম দেখা যায় যে এক বন্ধু আরেক বন্ধুর জন্য সারা জীবন পাশে ছিল, সব সময় যে কোনো সময় সাপোর্ট করে গেছে। আমি এরকম স্টিল সাপোর্ট আমি পাই নাই আমার ট্রাভেলিংয়ে, বাট দেখা যাক, সমস্যা নাই। আপনারা ভালোবাসবেন, সাপোর্ট করবেন, এবং আমি এরকম ঘুরবো, ভিডিও বানাবো, ভিডিওগুলো শেয়ার করবো। আপনি একদিকে ভালোবাসা পাবেন না, আরেক দিক থেকে ভালোবাসা আসবেই। এখন আপনারা সব, আপনারা আমার একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিটা আমি গ্রো করতেছি আস্তে আস্তে। সেটা আজকে 6000 সাবস্ক্রাইবারের পূর্ণ হয়েছে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমি 7000 সাবস্ক্রাইবার ফিল আপ করে ফেলবো। আপনারা সবাই সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। এগুলো হলো চাঁদের গাড়ি। এগুলো রাস্তাটা আসলে খুবই খারাপ এই জায়গায়, রাস্তাটা বাপরে বাপ, মানে ইটের রাস্তা তো, বাট রাস্তাটা খারাপ হলো গাইস। দুই পাশের ভিউ এত সুন্দর লাগতেছে, আল্লাহ রে বাপরে বাপ, রাস্তা তো বহুত খারাপ বাইরে ভাই, কত সুন্দর। ও রে রাস্তাটা, মানে আমি পাহাড়ি ফিল পেয়ে গেছি শেষ। আমার শ্রীমঙ্গল আসা সার্থক। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। গাইজ এখন আছে মাধবপুর চা বাগানে। আমাদের দেশে কত কিছু আছে, মানে আসলে আমি এখন অনেক কিছু দেখি না, আরো অনেক কিছু দেখার বাকি আছে। যাক, রাস্তাটা একটু ভাঙ্গা হলো বা একটু এটার রাস্তা হলো, যে অভিজ্ঞতাটা হয়েছে, মানে কিছু কিছু সিচুয়েশন ফেস হই আমি, ওটা থেকে শিক্ষা নেই যে নেক্সট আমি এই কাজ করব না। আসলে বলে না, বয়স বাড়ার সাথে সাথে সে আপনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করবেন। ইউটিউব জার্নি শুরু করছে একাই আগাবো। বলে না হেটার্স, আমার হেটার্সরা এখনো ইউটিউবে নাই, বাট আমার জীবনে এখনো হেটার্স আছে অনেক। মানে আমি গাইজ ভিডিও করেই যাচ্ছি, ভিডিওটা বন্ধ করতে ইচ্ছা করতেছে না। মানে এত সুন্দর ন্যাচারাল একটা ভিউ পাচ্ছি আমি। জানি না আবার কোনোদিন এখানে আসবো নাকি, বাট এটা আমি ধরে রাখতে চাই। হয়তো আবার কবে আসি ঠিক নেই, বাট এটা আসলে এই মোমেন্টটা, এই সময়টা আর পাবো না, ফিরে আর পাবো না। আর একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এক জায়গায় বারবার যায় না, মাঝে মধ্যে হঠাৎ দেখা যায়, যদি কোনো ফ্রেন্ড সার্কেলে মিলে যায় তাহলে যাওয়া হয়, এছাড়া যাওয়া হয় না। তো আজকে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। কাকা, মাধবপুর লেকটা কোন দিকে? সেটা তো 1 মিনিট লাগে, কিন্তু মানে আমি অনেক দূরের থেকে আসছি। আসলে এখানে বাইক রেখে যেতে হবে। যাক, বাইকটা রেখে তারপর যাই ভিতরে। এটা আপনাদের পার্কিং ঢোকা ওয়ালটি কারণে এই যাওয়ার টিকিট কত? শুধু একটাই 10 টাকা, আর কিছু বক্স দিয়ে আর কোনো টিকিট লাগে না এখানে। তোমার নাম কি? আমার নাম পল্লব মুনিয়া। কি পল্লব মুনিয়া? ভিতরে আসলে কি আছে দেখার? বাইক ঢুকবে না, শুধু 1 মিনিটেই যাবে আপনার বাইক, এরপরে আপনাকে হাঁটার পথেই পাবেন। ও, এরপর আবার হাঁটতে হবে? ও আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ, কোথায় কোথায় চলে গেছোস? না আমরা আছি তোমার ওই যে আচ্ছা, আমরা দিকে যাচ্ছি, ওই কি বলে শ্রীমঙ্গল দিকে যাচ্ছি, আমাদের দিকে যাচ্ছি। কেন হোটেলের দিকে কেন যাচ্ছ? যাচ্ছি না, মানে
তা আমি তো মাত্র এই যে লেকে ঢুকলাম, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য তোমরা থাকলা, থাইকে আবার চলে যেতেছো, ঢাকা ব্যাক করতেছো। এই হলো অবস্থা, যারা আসছিল তারা চলে গেছে। তো এখানে টিকিট কাটছি, ঢুকছি। এখানে ঢুকা, গাড়ি পার্কিং করা 10 টাকায়। লেকের ভিতরে এখান থেকে 2 মিনিট হেঁটে যাওয়া লাগে। লাগতেছে একটু গরম, বাট এতক্ষণ বাইক জার্নি করে গরমটা এখন একটু কম লাগতেছে। চারপাশের ভিউ খুবই সুন্দর লাগতেছে। যাক, ভালো হয়েছে, যারা যাওয়ার চলে গেছে ভাই, কাউকে ধরে রাখা যায় না। কেউ থাকবে, কেউ চলে যাবে, এটাই স্বাভাবিক। আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। যাই হাঁটি, একা একা শিখি, একা একা যে কাজ করতে হয় লাইফে, ব্যবসা করেন যেটাই করেন সবকিছু একাই করতে হয়। তা আমিও ভিডিও বানাচ্ছি, একা বানাই, ঘুরি, শিখি। আমাকে অনেকেই বলে আমার কেন গ্রুপ নাই, আমার কেন আমার সাথে থাকে না। ভাই আমার সাথে যারা ফ্রেন্ড সার্কেল, আমার অনেক ফ্রেন্ড সার্কেল ভাই, তো সবাই তো আসলে সব কাজে আপনার পাশে থাকবে, ব্যাপারটা এরকম না। আমি একাই ঘুরি, সোলো রাইড করা শুরু করবো ইনশাল্লাহ। এই শ্রীমঙ্গলে এসে একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাটাকে মনে রেখে সামনে আগাবো। যাক, ওরা ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখিস যে একসাথে আসছি, আমার একটু দেরি হয়েছে, আমার ফুটেজ নিতে দেরি হয়ে গেছে, সেই কারণে তোরা চলে যেতেছিস। এখন তোদের এত কাজ পড়ে গেছে যে তোরা এখনই রওনা দিয়ে দিবি। সো এইসব মানুষের সাথে না মানে ট্যুরে যাওয়া উচিত না। অ্যাটলিস্ট প্ল্যান থাকবে, একা ঘুরবো, একা চলবো, একা ভিডিও বানাবো। যাক, ও রে, মাশাল্লাহ মাশাল্লাহ গাইস, জাস্ট দেখেন, এত কষ্ট করার পর আসছি। এই হলো লেক, অনেক বড় লেক। গাছপালা, পাহাড়, কাঠলে পরিবেশ হবে ধ্বংস। সেভ আওয়ার নেচার, ব্যালেন্স দ্য এনভায়রনমেন্ট, প্রোটেক্ট হিলস, ট্রিজ, ওয়াইল্ড অ্যানিমালস। অনেক বড় লেকটা, মানে এত উঁচার উপরে দেখছেন। ওইখান থেকে উঠে এসে এই যে লেকটা, মাধবপুর লেক। যাই ভিতরে একটু হাঁটি। এখানে কিছু পর্যটন দেখতে পাইতেছি, সো বিউটিফুল। জাস্ট প্লেসটা দেখেন। আমরা এখন এদিক দিয়ে উঠবো। এখন কথা হচ্ছে যে আপনার সাথে কেউ না থাকলেও আপনাদেরকে নিয়ে ক্যামেরা ধরে ধরে কথা বলতেছে। কিছু মানুষ অবাকও হচ্ছে কি কথা বলতেছে আসলে। আরে বাপ রে বাপ, এটার উপরে উঠে যেতে হবে পায়ে হেঁটে। অনেকদিন পরে লাস্ট উঠছিলাম বান্দরবনে, আর আজকে এখন এখানে। বাপ রে বাপ, উঠতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। এখানে হেঁটে উঠতে হবে। আপনাদেরকে নিয়ে পাহাড়ে হাঁটতেছি, উঁচায় উঠতেছি, কথা বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। কথা বলতে মনে হচ্ছে পাহাড়ে হাঁটা শুরু করছে। কজ হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি তো, সেজন্য ঘামাই যেতেছে, অবস্থা খুবই খারাপ। আল্লাহ, তেমন মনে আর কিছু নাই। ওই যে এখান থেকে লেকটা দেখা যাচ্ছে, অনেক বড় লেক। ওই যে এত উপরে ওঠার পরে এই লেবু শরবতটা অন্যরকম তৃপ্তি দিতে পারে, আই থিঙ্ক। সো মেনি পর্যটন। Oh, Ray. Look at this, guys. This view is just something different. Look the view. ওই যে এখান থেকে মানুষ নামতেছে লেকের সাইডে। বা এখানে নেমে আবার ওঠা অনেক টাফ, অনেক টাফ। গাইজ, এখান থেকে লেকটার ভিউটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় লেক, অনেক। ওই যে দেখেন, অনেক বড় লেক। আমরা ওইখান থেকে আসছিলাম, এই যে এখান থেকে উপরে উঠে এই যে জায়গাটা আসলাম। এখানে একটু পদ্ম ফুল দেখা যাইতেছে। বুঝছি, কাপল ব্লগ শুরু করে দিতে হবে। বউকে নিয়ে ঘুরবো, আর এরকম ভিডিও বানাবো, আমাকে ছবি তুলে দেবে, আমি বউর ছবি তুলে দেবো। বাহ, ইটস কাপল ব্লগ ইজ বেস্ট। মানে এত পরিমাণ রোদে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার। সানগ্লাসটা লাগাইছি, জানি না কি অবস্থা, কেমন দেখা যাইতেছে। রোদে পুড়িয়ে দিছে রোদে। একটু লেবু শরবতটা খাই, তোমার শরবত না খেলে তো হবে না। এটা কি এখানকারই লেবু? লেবুগুলোর রস অনেক। মানে এটা কি শর্টকাটে মানে লেবুর রস চিপারে? বিট লবণ খাবেন? হ্যাঁ, অল্প একটু দাও। বিট লবণ দিলে কি ভালো হয়? বিট লবণ দিলে একটু গন্ধ করবে, কিন্তু টেস্ট হবে। নিচে থেকে উপরে উঠে এই পর্যন্ত এসে এই যেখানে ওনার হাতে যখন লেবু শরবতটা খাবেন, এটা অন্য লেভেলের। ভালোই আশেপাশে এভরিওয়ার ইজ পর্যটন। এখান থেকে মামার কাছ থেকে শরবতটা নিয়ে, লেবু শরবত, এই যে লেকের পাশে এরকম শরবতটা খাচ্ছি, মানে এতটা ঠান্ডা পানিতে এই শরবতটা খাওয়া যাচ্ছে, শান্তি হয়ে গেছে গাইস। কি পরিমাণ যে ভালো লাগতেছে। প্রচুর রোদ, আর এখানে মানুষ আসতেছে, আছে মোটামুটি ভালোই পর্যটন আছে এই জায়গায়। এসেই ছিলাম এখানে এসে একজন ভাইয়ের সাথে পরিচয় হলো।
এখানকার সম্পর্কে আর ভাই সম্পর্কে একটু জানি। ভাই নামটা কি? ভাই আমার নাম মোহাম্মদ স্বপন, আমার বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জে? আচ্ছা। জি, আমি সৌদি থাকি। সৌদি থেকে আসছেন? যেখানে ফ্যামিলি সবাই নিয়ে আসছি। ও আচ্ছা, একটু আগে যারা নেমে গেছে ওরা আপনার ফ্যামিলি? আচ্ছা আচ্ছা। আর ইয়োকে আপনার চ্যানেলের? আমার চ্যানেল হলো SH লাবিব। আচ্ছা, আপনি একটু লিখে দিয়ে দেন তো আমি ফলো দিব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। আপনি ইউটিউবে যান। ইউটিউব নেই? হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ এখানে সার্চে গেলে SH স্পেস LABIB, এই যে ফার্স্টেরটা এটা। জি। আর কি দিতে হবে? আর পাশে থাকা এই যে বেল আইকনে আমরা অল দিয়ে দিলেই যাবে। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আর ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে ঘুরবেন আশা করি। ইনশাআল্লাহ ভাই, দোয়া করেন ভাই সালামতে যে আবার যেতে পারি। নামটা আজকে ফার্স্ট টাইম আইছি। ও আপনি ফার্স্ট টাইম আসছেন? ও আচ্ছা। আমার আজকে বর্তমানে সৌদি চলে আজকে প্রায় 18 বছর। 18 বছর ছুটি দিয়েছিলেন আপনি? আমি আচ্ছা, ফ্যামিলি ভিসা গেছিলাম ছোটবেলা। ফ্যামিলি ভিসা গেছিলেন? এই জায়গায় গিয়ে আসছিলাম যে আর আইছি না। ও আর আসেন নাই? আইছি মানে ছুটি, মানে বিয়ে শাদী করছি এরকম। এখন কি মানে এখানে মানে একবার আসছেন নাকি ছুটিতে আসছেন? ছুটি দেওয়া, আবার ছুটিতে আসছেন। যাক ভালো, আপনারা তাহলে আপনাদের কারণেই দেখা যাচ্ছে যে আমরা এই যে প্রবাসী বলে যে ভাই প্রবাসী ভাই হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ, টাটা। মানে এত উপরে কষ্ট করে ওঠার পর আপনার এত মজার শরবতটা খায় ভাই, মানে আমি খুবই খুশি হয়ে গেছি। মানে এই এত উঁচায়, মানে আমি নিচে কথা বলতেছিলাম যে বাইক নিয়ে উপরে উঠা যাবে নাকি, উনি বাইক কোনো ঢুকাই দিবেন। আমি বললাম ভাই বাইক ছাড়া হাঁটবো, এই কষ্টটা নিতে পারতেছিলাম। পরে এত উপরে উঠে আসছি তো নিচে একটা পাইছি মামাকে, যে ওখানে উনি শরবত বিক্রি করতেছে, তার উপরে উঠে এসে এই যে ওনাকে পাইলাম। মানে আমি চেয়েছিলাম ওখানে খাবো, বাট এখানে এসে এই জায়গাটা ভালো লাগছে। আর সেখানে চারপাশে পুরোটাই চা বাগান। তো এখানে এই যে যত দূর আমি আসছি আর আপনাদেরকে দেখাইছি পুরোটাই চা বাগান। আর কত মানে চা বাগানে, এটা তো চা বাগানের একটা পুরো এরিয়া বলা যায়। মানে এনার্জি আর নাই বলতে গেলে, বাট শরবতটা খেয়ে আমি মানে এনার্জি আবার রিফিল করলাম, সুন্দরভাবে আবার নেমে আবার চলে যাব। আসলে এই যে প্রবাসী ভাইয়ের সাথে দেখা হলো, কাজ করতেছে, তারা কিন্তু রেমিটেন্স আসতেছে বাংলাদেশে। সো এই রেমিটেন্সের কারণে কিন্তু দেশের অবস্থা ভালো। প্রবাসী ভাইদের রেমিটেন্স ছাড়া কিন্তু দেশের অবস্থা এত ভালো হবে না, বা আরও অনেক কিছুর সমস্যা হইতে পারে, আমদানি রপ্তানি বহুত কিছু সমস্যা হয়। বাট এই রেমিটেন্সটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য সবসময় প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই। তারা আসলে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, যা তাদের কারণেই দেখা যাচ্ছে আমাদের দেশে এত রেমিটেন্স ঢুকতেছে, মানে এত ডলার আসতেছে আমাদের দেশে। মানে আমার পক্ষে আর নিচে নেমে কষ্ট করে যেতে ভালো লাগতেছে না, অবস্থা খুবই খারাপ। ঢাকা ব্যাক করতে হবে আবার। ভাই তোমার শরবতটা আবার কবে খাবো যায় না, বাট তুমি আমার আরেক গ্লাস দাও, খাই। আর তোমার কথা আমি বলবো যে না, এই জায়গায় এসে একজন ভাই পেয়েছে যে একটা মজার শরবত বানাইতেছে। 15 টাকা কোনো ব্যাপার না, বাট কথা হচ্ছে যে টাকাও অনেক ম্যাটার করে। বাট এই জায়গায় এসে যে শরবতটা এত সুন্দর, চারপাশে সবুজ, প্রকৃতির মাঝখানে আপনি যখন এই শরবতটা খাবেন, ঠান্ডা পানি শরবত বিক্রি করতেছে। পানিটা কি আসলে ভালো ভাই? পানিটা পানিটা ভালো তো কোনো সমস্যা নেই। আপনারা এসে এখানে এত উপরে এসে কষ্ট করে আসবেন, এখানে এক গ্লাস শরবত খাবেন, আপনাদের ভালো লাগবে আর এই লেকটাকে উপভোগ করবেন। কিছু মানুষ দেখলাম মানে তারা সবাই সিলেটেরই, শাড়ি পরে আসছে, শাড়ি পরে পাহাড় ঘুরতেছে। মানে এটাকে বিশেষ করে শাড়ি পরে পাহাড়ে ঘুরতেছে, মানে বাপরে বাপ, এরা পারে। তো এটাই হলো ওর অবস্থা। যাই এখন এখান থেকে নেমে যাবো, নেমে বাইক নিয়ে যেই রাস্তা দিয়ে আসছিলাম নুরজান রোড মনে হবে, ওই রোড দিয়ে আবার চলে যাবো, ব্যাক করবো। আর আমার যে ফুটেজটা রেখে আসছিলাম ওটা যদি পাই, বাজারে যাবো, বিকজ আমার সাথে যারা ছিল চলে গেছে। সো ওদেরকে আর মানে ইচ্ছা করতেছে না ফোন দিতে, যাক চলে যাক, রিল্যাক্সে আস্তে ধীরে ট্যুর করবো। আলহামদুলিল্লাহ জায়গা দেখতে পারছে, আসতে পারছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। এবার মানে মানুষ কমই আসছে না, এবার পর্যটন কম আসছে দেখলাম, অবরোধের কারণে। এই রাস্তা ধরে আসছিলাম, দেখেন রাস্তার অবস্থা দেখেন। আপনারা উঠলে এখানে একটু সাবধানতার সাথে উঠবেন, নাহলে পরে যাওয়ার খুব রিস্ক থাকে। একটু সাবধানতা অবলম্বন করে উঠবেন, এই জায়গাটা খুবই রিস্কি। আর এখান দিয়ে নামতেছে সবাই কি স্কুলের গ্রুপ নাকি সবাই? কলেজ। এবং এই পাশ ধরেই মানুষজন হাঁটতেছে, ওই যে লেকের পাশ দিয়ে মানুষ হাঁটে। আমার আসলে হাঁটার এনার্জি নেই লেকের পাশ ধরে। ধানমন্ডি লেকে তো দেখছি, এই যে আমার বাইক আর এই যে ভিউ। এখানে কিন্তু অনেক পর্যটন, দেখেন একটা গ্রুপ আসছে জায়গায়, ভার্সিটির মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কলেজেরও হইতে পারে। গাইস চারপাশ পুরো খালি, এর মাঝখানেই বাইক চালাচ্ছি, দোনো পাশেই চা বাগান। আর এই জায়গাটা রোদ কম, যার কারণে ঠান্ডা পরিবেশে ভালো লাগতেছে। পাহাড়ের ভিতরে উঠতেছে মনে হচ্ছে। যেদিকে তাকায় ওদিকে চা বাগান আর চা বাগান। रोग है लगा हुआ जो लिखता हर बात पे, मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे जैसे लड़के।